ফেব্রুয়ারিতে অবরোধ বিক্ষোভ ও কঠোর হরতালের ডাক আওয়ামী লীগের। বরিশালে ভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থীর সংঘর্ষ, বাস চলাচল বন্ধ। নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় ঘেরাও ভাঙচুর। জানাবো শঙ্কা থেকেই ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চান। এবং সর্বশেষ জানাবো জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফেব্রুয়ারিতে অবরোধ বিক্ষোভ ও কঠোর হরতালের ডাক আওয়ামী লীগের। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ফেব্রুয়ারি শুরু থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। তাতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি। এর আগে গত 10 নভেম্বর ক্ষমতাচ্যুত দলের পক্ষ থেকে রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যেই হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে রয়েছেন। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন। বরিশালে ভাড়া নিয়ে শ্রমিক শিক্ষার্থীর সংঘর্ষ, বাস চলাচল বন্ধ। বরিশাল বজ্রমোহন কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় 2টি বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। স্থানীয়রা জানান, ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এই খবর জানতে পেরে সন্ধ্যার পর শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে 2টি বাস ভাঙচুর করেন। এ সময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় তারা বাস স্টাফের বিচার সহ 8 দফা দাবি জানান। রূপতলী বাস মালিক সমিতির সভাপতি জিয়াউদ্দিন শিকদার জানান, বাস মালিক ও শ্রমিকরা নিরাপত্তার দাবিতে বরিশাল বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় ঘেরাও ভাঙচুর। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় ঘেরাও করা টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর এলাকার বিক্ষুব্ধ মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়ে খেলার মাঠে টিনের বেড়া ভাঙচুর করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করা হয়। জানা গেছে, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করা হয়। স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে প্রায় 1.5 মাস ধরে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য টিকিট চালু করা হয়েছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে 30 টাকা ও চেয়ারে বসে 70 টাকা। সম্প্রতি ওই খেলার মাঠে টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার মনিরা সুলতানা দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন। ওই মাঠে বুধবার জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি প্রচারও করা হয়। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মঙ্গলবার আসরের নামাজের পর তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠে টিনের বেড়া ভাঙচুর করেন। বিক্ষুব্ধ মুসল্লিদের বক্তব্য ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ মেজবাউল মণ্ডল নামে একটি আইডি থেকে লাইভে সম্প্রচার করা হয়।
24 মিনিট 54 সেকেন্ড সময় ধরে লাইভ চালানো হয়েছে। সেখানে দেখা যায় তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন। টি স্টার ক্লাবের সভাপতির পদে রয়েছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ওই মাঠে ছেলেদের খেলা হচ্ছিল। আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। আজ মঙ্গলবার আসরের নামাজের পর মাদ্রাসার ছাত্রসহ মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে। জানতে চাইলে আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ইউএনও মহোদয় খেলার বিষয়ে নিষেধ করেছিলেন। মাদ্রাসার ছাত্ররা গিয়ে সম্ভবত প্যান্ডেল বা যা ছিল তা খুলে ফেলেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। এ ব্যাপারে জানতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলমের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। শঙ্কা থেকেই ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চান। সম্প্রতি বিএনপির মহাসচিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে বহুল আলোচিত 111 বা 111 সরকারের প্রসঙ্গটি রাজনীতিতে নতুন করে সামনে এসেছে। স্মরণ করা যেতে পারে, সেনা নিয়ন্ত্রিত ও সরকারও নানাবিধ সংস্কারে হাত দিয়েছিল। বিশেষ করে তাদের রাজনৈতিক সংস্কার কর্মসূচিকে তখন -2 ফর্মুলা বলে অভিহিত করা হচ্ছিল। কিন্তু বাস্তবতা হলো 111 সরকার যেসব কারণে অজনপ্রিয় হয়েছে বা রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষ ওই সরকারের বিরুদ্ধে যেসব কারণে ক্ষুব্ধ হয়েছিল, তার প্রধান কারণ ছিল তারা দেশের অর্থনীতি ঠিক করতে ব্যর্থ হয়েছে, নিত্যপণ্যের দাম ঠিক রাখতে পারেনি। উপরন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে বড় থেকে মাঝারি অনেক ব্যবসায়ীকে গ্রেফতারের ফলে পুরো অর্থনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার নামে তখন অনেক ব্যবসায়ীকে ধরে বিপুল টাকা কামানোর অভিযোগ আছে ওই সরকারের সঙ্গে যুক্ত অনেকের বিরুদ্ধে। ব্যবসায়ীরা হয়তো মনে করেছেন যে দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার গঠিত হলে বিনিয়োগের পরিবেশ ফিরবে, নিরাপদে ব্যবসার ক্ষেত্র তৈরি হবে, অনিশ্চয়তা কেটে যাবে। কিন্তু তারপরও এটা হলফ করে বলা কঠিন হবে যে নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ ভালো হয়ে যাবে। কেননা গত 4 আগস্ট পর্যন্ত নির্বাচিত তথা রাজনৈতিক সরকারই ক্ষমতায় ছিল। তখনও যে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ খুব ভালো ছিল সেটি বলার সুযোগ নেই। তবে এটা ঠিক যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের স্বস্তি নিরাপত্তা ছিল, যা 5 আগস্টের পরে হোঁচট খেয়েছে। কিন্তু আগামী জাতীয় নির্বাচন যেই ডিসেম্বরের আগে হবে না, সেটি নানা ইঙ্গিতে বোঝা যাচ্ছে। তার মানে আরও প্রায় 1 বছর। ফলে এই সময়টুকুতে ব্যবসা বাণিজ্যের কি হবে সেটি আরেকটি প্রশ্ন। অতএব অন্তর্বর্তী সরকারের উচিত হবে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বসে তাদের সমস্যাগুলো অনুধাবন করা এবং অর্থনীতি ঠিক না করে কোনো সংস্কারই যেন অর্থবহ হবে না সেটি উপলব্ধি করা। ব্যবসায়ীরা মূলধন চান না, তারা চান ভরসা এবং সঠিক রাষ্ট্রীয় নীতিমালা। ফলে নির্বাচিত সরকার থাকুক আর অনির্বাচিত সরকার, দেশের অর্থনীতি যাতে কোনোভাবেই বিপদগ্রস্ত না হয় সেই বিষয়ে মনোযোগী হওয়া দরকার। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চক্ষু চিকিৎসা সেবা দিতে দেশে আসছে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। আগামী শনিবার ও রোববার বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিস অ্যান্ড হসপিটালে এই সেবা প্রদান করা হবে। চিকিৎসক দলে থাকবেন অধ্যাপক ডক্টর ডোনাল্ড টেন টিয়াং হুই, ডক্টর নিকোল তান ওয়ান হুই, ডক্টর রোনাল্ড ইয়াহো ল্যাম সুন ও ডক্টর লিম জিয়াও হং ব্রাঞ্চ। দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশি চিকিৎসক ডক্টর ইশতিয়াক আনোয়ার ও ডক্টর খায়র আহমেদ চৌধুরী। গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের চোখে পরীক্ষা করবে চিকিৎসক দলটি। এমনকি প্রয়োজনে বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করবেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটসহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।